নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। এটি মিনি ব্লগটা হলো সারাদিনে কী কী রান্না বান্না করছি দুপুরের সেইটা নিয়ে। দেখো এখানে আলু সোয়াবিন আগে থেকে ভেজে ভেজে রাখছিলাম, আর মশলাও যেহেতু রেডি করেই রেখেছি তাই আলু সোয়াবিন তরকারিটা আগে থেকেই করে রাখবো। এরপর কী তরকারি করবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এখানে আলু সোয়াবিন করার জন্য মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এইখানে ভালো করে কষতে না ভালো করে কষতে কিন্তু বন্ধুরা সয়াবিনটাকেও ভেজে নিয়েছি, যে তবুও যেন কেমন একটা গন্ধ করা এখানে। দেখো সয়াবিনটা কষে নিয়েছি, কি দারুণ কালারটা এসছে না। এই কষা থেকে আমার ছেলের জন্য কিছু তুলে রাখবো। ও আবার কী বলবো, রসা হলে খেতে চায় না, ঠিক এইরকম শুকনো শুকনো হলে খেতে চায়, তাই এর জন্য আগে থেকে কষাটা তুলে নিয়েছি। আর এরপরে দেখো তুলে নেওয়ার পরে এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সয়াবিন তরকারিটা যেহেতু হয়ে এলো নামিয়ে নিয়ে এইখানে দেখো তারপরে আমি মসুর ডাল বেটে রাখছিলাম আগে থেকেই। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর দেবো কী বলো তো, হলুদ দেবো, নুন দেবো, আর গোটা জিরা দেবো। গোটা জিরাটা দিলেও ভালো লাগে, অনেকে আদা কুচি করে দেয়। আমি যেহেতু আদাটা ভালো লাগে না ঠিক, এই জন্য আমি আদাটা দেবো না। এই দেখো এটা হলো আমাদের বাড়ির কাঁচা লঙ্কা, এটাকে বলে সূর্যমুখী লঙ্কা। বন্ধুরা প্রচুর ঝাল কিন্তু এই লঙ্কাটা, জানো। আর কি বলো তো, বাড়ি থেকেও কিছু ধনেপাতা তুলে এনেছে, কিন্তু ধনেপাতাটা দিব না। আমার শাশুড়ি মা যেহেতু ধনেপাতা খায় না, সেই জন্য ধনেপাতাটা একটু পরে দেবো। এই জন্য আমার শাশুড়ি মায়ের জন্য ধনেপাতা দেওয়ার আগে করে রাখলাম 2-4টে বড়া, তারপরে আমাদের দেবো। ধনেপাতা দিলে কিন্তু বড়াটা যে কী স্বাদ হয়, যে খায় না সে বুঝবেও না। কি বলো বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো কিন্তু অবশ্যই বলবে কারা কারা খাও। এই যে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি এখানে। দেখো ধনেপাতা দিতে কালারটাও এত সুন্দর এসছে, কি বলবো, খুবই সুন্দর হয় ধনেপাতা যে কোনো জিনিসে। শীতের সময় ধনেপাতার স্বাদও এত অপূর্ব লাগে, অন্য সিজনে এতটা ওর স্বাদ মনে হয় না। কি ঠিক বলছি তো? এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে ডাল বড়াটাও ভাজা হয়ে গেল প্রায়। আর একে করে অনেকগুলো ডাল বড়াই দেখো এখানে প্রায় সবগুলো ডাল বড়াই ভাজা হয়ে গেছে। আর ডাল বড়াটা দেখতে কি দারুণ লাগছে বলো বন্ধুরা। আর এইদিকে আমি চলে গেছিলাম, দেখো কিছু কচি নিম পাতা নিয়ে এসেছি। আর শীতের সময় নিম বেগুন খাওয়া হবে না তা কি আবার হয়। দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে বেগুন। এই দেখো নিম বেগুন ভাজার আগে আমি বেগুন ভেজে নিয়েছিলাম। আর এদিকে চলে এলাম, আমার শ্বশুরমশাই এই যে জাল ফেলছে, জাল ফেলে মাছ ধরেছে। যেহেতু আজকে বাড়িতে মাছ ছিল না, তাই আমার শ্বশুরমশাই জাল ফেললো রান্নার শেষে। যাই হোক, এই যে আমার শাশুড়ি মা মাছটা বানিয়ে আনবে। এদিকে দেখো নিম বেগুনটা ভাজা হয়ে গেছিলো, দেখো নিম বেগুনটাও কি সুন্দর হয়েছে না। আর এইদিকে একটা ছোট্ট মাছ পড়েছে। যাই হোক, নিম বেগুন ভাজাটা দিয়ে খেতে দারুণ হয় বন্ধুরা, জানো। মসুর ডালের বড়া একদম সেই স্বাদ। দারুণ লাগে।